নিকো উইলিয়ামসের ট্রান্সফার ইস্যুটি ইতিমধ্যে ইউরোপের এই সিজনের সবচেয়ে রোমাঞ্চকর ট্রান্সফার হিসেবে বিবেচিত হচ্ছে। একের পর এক টুইস্ট এই ইস্যুটিকে ফুটবল ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। যদিও বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও ক্লাব থেকে নিকো উইলিয়ামসকে চুক্তিবদ্ধ করার জন্য তার রিলিজ ক্লজ সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে, তবুও লা লিগায় তার রেজিস্ট্রেশন নিয়ে নিকো উইলিয়ামসের শিবিরে দুশ্চিন্তা রয়ে গেছে। নিকো উইলিয়ামসের শিবিরের মধ্যে উল্লিখিত উদ্বেগগুলি সম্প্রতি তাদের এবং বার্সেলোনা ক্লাবের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেছিল। তবে পরিস্থিতির সমাধান করা হয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এবং কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। কিন্তু এখন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দিয়েছে আরেক দুঃসংবাদ। গত কয়েক ঘন্টায় নিকো উইলিয়ামসের সাইনিং এবং রেজিস্ট্রেশন নিয়ে আশাবাদ কিছুটা কমেছে। এক অনিশ্চয়তার মেঘে ঢেকে গেছে বার্সার আকাশ। হতাশার খবরই শুনিয়েছে মার্কা। জটিলতার সমাধান খুঁজে পেতে লড়াই চলছে বার্সা শিবিরে। মার্কা জানিয়েছে বার্সেলোনা এই অপারেশনের ফলে যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার সমাধান করতে লড়াই করছে। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের এই অ্যাটাকিং ফরওয়ার্ডের বার্সায় আগমনের বিষয়ে ক্লাবের মেজাজ কয়েকদিন আগে যতটা আশাবাদী ছিল এখন নাকি ততটা নেই। পরবর্তী মৌসুমের জন্য তার রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য নিকো উইলিয়ামস শিবির থেকে যে গ্যারান্টি চাওয়া হয়েছে সেটাই বার্সা ম্যানেজমেন্টকে অসন্তুষ্ট করেছে। প্রায় 875 কোটি টাকার রিলিজ ক্লজ দিয়ে একটা ক্লাব যখন একটা প্লেয়ারকে কেনার প্রস্তুতি নিচ্ছে তখন সেই প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানোটা সেই ক্লাবেরই মাথা ব্যথা থাকার কথা। অথচ এখানে যে গ্যারান্টি চাওয়া নিয়ে যে জোরাজুরি করছে নিকো উইলিয়ামসের শিবির সেটা বার্সা ম্যানেজমেন্ট ভালোভাবে নেয়নি। এখনকার এই স্থবিরতার মূল কারণ এটাই। যদিও ব্লগরানারা নিকোয়ের এজেন্টকে বারবার আশ্বস্ত করেছে যে তারা আত্মবিশ্বাসী যে তারা তাকে রেজিস্ট্রেশন করতে সক্ষম হবে, তবে বাস্তবতা হলো বার্সেলোনা এখনও 1:1 রুলসের ভেতরে ফিরে আসতে সক্ষম হয়নি, যেমনটি লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ার তেবাস এই সপ্তাহের শুরুতে প্রকাশ্যে বলেছিলেন। কারণ বার্সেলোনা কিছু বিগ প্লেয়ারকে এখনও বিক্রি করতে সক্ষম হয়নি। একদিন আগেও মনে হচ্ছিল আজ শুক্রবারেই বার্সেলোনা নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ পেমেন্ট করবে, কিন্তু এমন আর্থিক অনিশ্চিত পরিস্থিতিতে বার্সেলোনা 62 মিলিয়ন ইউরো বিনিয়োগ করার ঝুঁকি নেবে কিনা সেটা নিয়ে এখন দ্বিধা তৈরি হয়েছে। কারণ ভেতরে ভেতরে বার্সেলোনা ক্লাবের এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা এখন বিশ্বাস করছেন যে এই ট্রান্সফারটি সম্ভব হবে না। তাদের মনে সন্দেহ তৈরি হয়েছে। যদিও এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে নিকো উইলিয়ামস বার্সেলোনায় খেলতে চায়। সে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বার্সেলোনা যদি তাকে রেজিস্ট্রেশন করাতে না পারে তাহলে নিশ্চিত তাকে বেঞ্চেই বসে থাকতে হবে। কিন্তু যেহেতু সামনে বিশ্বকাপ এগিয়ে আসছে তাই সে বেঞ্চে বসে থাকতে চায় না। উভয় শিবির এখন এর সমাধানের পথ খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি।